আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন, আমার বলছিলাম না কয়েকদিন যাবৎ খুব স্পাইসি খাওয়ার ইচ্ছা করছিল। তো আজকেও তার ব্যতিক্রম না। আমি অলরেডি ঝাল ঝাল করে শুটকি মাছ দিয়ে লাবড়া রান্না করেছি। আলু, সিম, মূলা দিয়ে, আর এক পাশে ঝাল ঝাল করে ধনিয়া পাতা ভর্তা করেছি, আর সাথে নিয়েছি একটা ডিম পোচ আর একটা কাঁচামরিচ। জানেন না, এই তিনটা দিয়ে যখন আমি ভাত মাখিয়ে সাথে একটা কাঁচামরিচের একটুখানি করে বাইট নিচ্ছি, আর যে কি টেস্ট! মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত টেস্ট, মানে স্পাইসির ভিতরে যে এত টেস্ট লুকিয়ে থাকে। আগে যখন খাবার খেতাম খুব বোরিং লাগতো, বাট কি করবো, স্পাইসি ভয় পেতাম, প্রচুর ভয় পেতাম স্পাইসি। কোনোভাবেই মুখে দিতে পারতাম না। মুখে নিলেও, ভুল করেও মুখে নিলেও হচ্ছে যে পরে খুব দেখি পেট জ্বালা পোড়া করে, গ্যাস হয়ে যেত, অনেক প্রবলেম হতো। তো ইদানিং সবকিছু উপেক্ষা করে যে হ্যাঁ, যত কষ্ট হয় হবে, বাট খাওয়ার যে একটা টেস্ট, তৃপ্তি, এটা যদি না পাই তাইলে আর খেয়ে এত মানে কষ্ট করে কি লাভ। তো যেই ভাবা সেই কাজ, আমি এখন থেকে স্পাইসি খাওয়া শুরু করে দিয়েছি। আমার তরকারিতেও তো যথেষ্ট পরিমাণ স্পাইসি থাকে, তারপরও এক্সট্রা আবার আমি একটা করে কাঁচামরিচ নিয়ে খাই, আর এটাতে কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ কাঁচামরিচে আছে যথেষ্ট পরিমাণ সি ভিটামিন। আপনারাও কিন্তু খাবারের একটা করে কাঁচা মরিচ রাখবেন, সাথে একটা কাঁচা পেঁয়াজ হলে আরও বেশি ভালো। সে কাঁচা পেঁয়াজ যে শুধু আপনার হচ্ছে যে ভিটামিন আছে তা কিন্তু না, আপনার শরীরে বিভিন্ন মানে উপকার করে, বিশেষ করে চুলের জন্য খুবই উপকারী। আর আপনার হচ্ছে রক্তেরও ময়লা পরিষ্কার করে থাকে কাঁচা পেঁয়াজ। সো কাঁচা পেঁয়াজও রাখবেন, অবশ্যই রাখা উচিত। যারা কিনা মুখ গন্ধ করবে সেই ভয়ে কাঁচা পেঁয়াজ খান না, তাদের কিন্তু এটা মোটেও ঠিক না, কারণ খাবার পর আপনি ব্রাশ করে ফেলবেন তাহলেই গন্ধ চলে যাবে, বাট কাঁচা পেঁয়াজে কি পরিমাণ উপকার সেটা বলার বাইরে। যাই হোক, আর এই যে আমার মতো করে এরকম করে ট্রাই করবেন। লাবড়া তরকারিটা দেখতে একটু হয়তো বা অন্য কালার আসছে, কী করবো, মোবাইলের কালার তো খুব একটা ভালো আসে না। আর আমার লাবড়াটা একটু ওভার কুক হয়ে গিয়েছে, যে কারণে একটু বেশি হচ্ছে নরম নরম লাগছে, জুসি জুসি হয়ে গেছে। কোনো ব্যাপার না, টেস্ট কিন্তু একই রকম আছে, মানে টেস্টের নড়চড় হয় নাই। তো আজকের মতো এরকম খাওয়া শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর খাওয়া শেষে কিন্তু অবশ্যই এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া